হাই, আজকে আমরা আলোচনা করব ফিনোকপি সম্বন্ধে। ফিনো কথার অর্থ হচ্ছে এক্সটার্নাল ক্যারেক্টার, কপি মানে অনুকরণ করা। তার মানে এক্সটার্নাল ক্যারেক্টারকে অনুকরণ করছে কিছু একটা, সেটা কি ফিনোকপি বলছে। কি অনুকরণ করছে তার আগে বলি, এক্সটার্নাল ক্যারেক্টার মানে শুধুমাত্রই কিন্তু এক্সটার্নাল, তার সাথে কোনো জিনের রিলেশনশিপ নেই। কিন্তু এক্সটার্নাল ক্যারেক্টার কখন অনুকরণ করছে? যখন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সেটাকে করতে বাধ্য করছে। তার মানে এটাই, একটা এক্সাম্পল দিলে বুঝবে। হায়ার অল্টিটিউডের মানুষদের মধ্যে রেড ব্লাড সেলের কাউন্টটা বেশি থাকে। এবার আমাদের হচ্ছে নর্মাল থাকে, কিন্তু হায়ার অল্টিটিউডে উঠলে রেড ব্লাড সেলস এর কাউন্ট আমাদের বেশি পাওয়া যায়। তাহলে নর্মাল মানুষদের যখন হায়ার অল্টিটিউডে প্লেস করা হচ্ছে কিছুদিনের জন্য, তখন দেখা যাবে তাদের মধ্যেও রেড ব্লাড সেলস এর কাউন্টটা বেশি পাওয়া যাচ্ছে। কারণ কি, অক্সিজেন ওই সময় হায়ার অল্টিটিউডে কম থাকে, আর সেটা পুরো বডিতে আমাদের অক্সিজেন পৌঁছানোর জন্য রেড ব্লাড সেলস দরকার, সেই জন্য বেশি পরিমাণে রেড ব্লাড সেলস কাজ করে। তাহলে এটা একটা ফিনোটাইপিক চেঞ্জ ঘটালো, কিন্তু এক্ষেত্রে কোনো জিনোটাইপিক চেঞ্জ ঘটছে না। তার মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা আমাকে বাধ্য করছে কি, হায়ার অল্টিটিউডে আমার চেঞ্জেস ঘটাতে। এক্ষেত্রে কিন্তু জিনোটিপিক্যালি কোনো রকম চেঞ্জেস হচ্ছে না। তাহলে এটা একটা খুব ভালো ফিনোকপির এক্সাম্পল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো এরকম ভিডিও পেতে চাইলে আমাকে লাইক করে দিও। টাটা।